আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা বাংলা দ্বিতীয় পরীক্ষা দিবা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। তো বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ, ওইখান থেকে তোমাদেরকে বেছে বেছে কয়েকটি এমসিকিউ দেখাবো, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে। দেখো, প্রথমে হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। আচ্ছা, তারপর দেখো ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। আচ্ছা, তারপর দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ওইখানে আনসারটা ভুল আছে, তোমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়, ওইটা দেখে যাবা। আচ্ছা, তারপর দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। আচ্ছা, তারপর দেখো বাংলা কার বর্ণের সংখ্যা? 10টি। তারপর দেখো বাংলা সংখ্যা বর্ণ কয়টি? 10টি। আচ্ছা, তারপর দেখো পরীক্ষায় কমন উপযোগী আরো বহু নির্বাচনী। দেখছো, পরীক্ষায় কমন উপযোগী আরো বহু নির্বাচনী। ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। তারপর দেখো বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। তারপর দেখো বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। আচ্ছা, তারপর দেখো অনুবর্ণ কত প্রকার? অনুবর্ণ 3 প্রকার। অনুবর্ণ হচ্ছে 3 প্রকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই শীটে বহু এমসিকিউ রয়েছে, তোমাদেরকে সবগুলা দেখাচ্ছি না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসতে পারে আমি তোমাদেরকে সেগুলাই দেখাচ্ছি। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আচ্ছা, তারপর দেখো বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলো কি? প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। তারপর দেখো ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? বর্ণ। তারপর দেখো স্বরবর্ণের পূর্ণরূপ হচ্ছে 11টি। আচ্ছা, তারপর দেখো যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে যে ভাষার কি বলে? সে ভাষার কি বলে? বর্ণমালা। তারপর দেখো বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? বা বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে? 50টি। এই এমসিকিউটি একেবারে মুখস্থ করে যাও, তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে? 50টি। আচ্ছা, তারপর দেখো বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? 11টি। তারপর দেখো বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? 11টি। তারপর দেখো বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8 ও 10। আচ্ছা, তারপর দেখো বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। তারপর দেখো বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? 6টি। তারপর দেখো বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? 8টি। আচ্ছা, তারপর দেখো স্বরবর্ণ সংক্ষিপ্তকারের ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বর্ণ। কার বর্ণ। আচ্ছা, তারপর দেখো কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? অ। তারপর দেখো ধ্বনির প্রতীককে বলা হয়, স্বরধ্বনির প্রতীককে বলা হয় স্বরবর্ণ। স্বরধ্বনির প্রতীককে বলা হয় স্বরবর্ণ। আচ্ছা, তারপর দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? অনুবর্ণ। তারপর দেখো বাংলা বর্ণমালায় ফলা কয়টি? বাংলা বর্ণমালায় ফলা কয়টি? 6টি। বাংলা বর্ণমালায় ফলা হচ্ছে 6টি। তারপর দেখো কোনটি মৌলিক স্বরধ্বনি? ই। মৌলিক স্বরধ্বনি হচ্ছে হ্রস্ব ই। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র কয়েকটি এমসিকিউ শেয়ার করেছি। আর এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।